আমার আম্মুকে দেখতাম রমজান মাস আসার আগেই নিজের পুরো বাড়িটাকে অনেক সুন্দর করে ডিপ ক্লিন করতে। বিশেষ করে শোকেজের জিনিসপত্র এবং হাঁড়ি পাতিলগুলো যেগুলো অনেক ধুলো ময়লা পড়ে থাকতো, বছরে একবার মেজে রোদে শুকিয়ে আবার সেগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখতো। আসসালামু আলাইকুম সবাইকে, আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি সবাই ভালো আছেন। রমজান মাস আসলেই একটু অন্যরকম আমেজ তৈরি হয়, তাই মনে হয় ঘরের সবকিছু নতুন করে ডিপ ক্লিন করি। আর বছরের এই সময়টাতে বেশ আনন্দ নিয়েই সবকিছু ক্লিন করতে ইচ্ছা করে, ভালো লাগে। একটা জিনিস খেয়াল করে দেখবেন যে রমজান মাসে কিন্তু শুধু দুপুরের রান্নাটাই নাই, কিন্তু কাজের মাত্রা এত বেশি থাকে। আর ইবাদত তো করতেই হবে, ইবাদত তো বেশি থাকে। আর নিজের সংসারের কাজ তো যেন শেষই হয় না, 12 মাসই যেন নিজের সংসারের কাজ একটার পর একটা হয়েই থাকে। তারপরও 12 মাস যতই কাজ করি না কেন, যতই পরিষ্কার করি না কেন, ঈদের আগে যে পরিষ্কারটা করি, ঈদের আগে পরিষ্কার পরিচ্ছন্নতা না করলে কিন্তু ভালোই লাগে। আর নিজের সংসারের প্রতিটি জিনিস নিজের মনের মতো করেই থাকতে হবে, না হলে একদমই ভালো লাগবে না। রমজানের আগে কাঁথা কম্বল যা কিছু ছিল, শীতের কাপড় চোপড়, শীতের জ্যাকেট সোয়েটার যা ছিল বাচ্চাদের, সব কেচে তুলে ফেলেছি। আর গত 10 দিন ধরে আমি এই জিনিসপত্রগুলো গোছাচ্ছি। যেহেতু আমার বাড়িতে যে হেল্পিং হ্যান্ড আছে উনি খালা খুব বয়স্ক মানুষ, খুব বয়স্ক না, মোটামুটি বয়স্ক মানুষ, তাই আমি অল্প অল্প করে সব ক্লিন করিয়েছি। আর সাথে আমিও হাতে হাতে অনেক কাজ করেছি, কারণ খালা একা কাজ করলে তো হবে না, খালার চেয়ে মনে হয় আমি বেশি কাজ করেছি। বড় শোকেস সাজানোটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর এই তো আমাকে একটু একটু দেখা যাচ্ছে, আমার এই পাগলি ছাগলি মার্কা লুকটা একদমই ইগনোর করবেন, কারণ আমি কাজ করতে করতে হয়রান হয়ে গিয়েছি। এই শোকেস থেকে সব প্রত্যেকটা জিনিস বের করে নিয়ে যে আমি খালার সামনে দিয়ে এসেছি। আর 3টা শোকেজের জিনিসই আমি খালাকে বয়ে নিয়ে যেয়ে দিয়েছি, আবার খালা মেজে দিয়েছে, সেগুলো আবার বয়ে নিয়ে যেয়ে রোদে দিয়েছি। রোদ থেকে আবার শুকিয়ে আবার শোকেস পর্যন্ত নিয়ে আসা, মোছা, তারপরে ওঠানো, গুছিয়ে এই কাজগুলো অনেক ধৈর্য সহকারে এবং সাবধানতা অবলম্বন করে করতে হয়। তো আস্তে আস্তে এই কাজগুলো কমপ্লিট করেছি। আর প্রথমের রোজাগুলো তো রোজাই মনে হয়নি, মানে একদম ইজি ভাবে কেটে গেছে, কিন্তু এই লাস্টের রোজাগুলো একটু কষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য একদিনে বেশি চাপ নিয়ে নিলে অনেক কষ্ট হচ্ছে, তাই অল্প অল্প করে সব কাজ করার চেষ্টা করছি। শুধু কাজ করলে আর পরিষ্কার পরিচ্ছন্ন করলেই হবে, রান্না বান্না তো করতে হবে। তো রান্না বান্না করার জন্য চুলার পাড়ে যথারীতি চলে এসেছি। একদম 3:30 বাজে, সব কমপ্লিট করে একবারে চুলার পাড়ে বসেছি। বাজারে তো নতুন সজনে ডাঁটা উঠেছে, তো হাজবেন্ডকে বলেছিলাম নতুন সজনে ডাঁটা খাবো, তো উনি নিয়ে এসেছে। আর বাচ্চারা যেহেতু মাছ খেতে একটু পছন্দই কম করে, সেজন্য ওদের জন্য চিকেন রান্না করছি। এদিকে আদা রসুন কোনো কিছু ব্লেন্ড করা ছিল না, আদা রসুন ব্লেন্ড করে নিলাম। আর ব্লেন্ড করে ব্লেন্ডারে একটু পানি দিয়েছিলাম, সেই পানিটুকু দিয়ে এখন শুকনো মশলাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এদিকে অফ ক্যামেরায় কিন্তু আমি বেগুন ভাজি এবং ডিম ভুনা করে নিয়েছিলাম। বেগুন ভাজি আর ডিম ভুনা করার একটাই কারণ হচ্ছে বেগুন ভাজি দিয়ে রুটি দিয়ে খাবে আমার হাজবেন্ড, মানে ইফতারিতে উনি ভাজা পোড়া এখন আর খাচ্ছে না। আর পুরো মাস জুড়ে ভাজা পোড়া খাওয়াটাও কিন্তু ঠিক না। আর আজকে রান্না করছি ব্রয়লারের চিকেন। আসলে এই চিকেন গুলো বাড়ির আশেপাশে মানুষরা বাসায় পোষে দেশি মুরগির মতো করে, তো এটার একটু বাজারের থেকে দামও বেশি, তো সেইটাই রান্না করছিলাম। আর এখানে আমার মাছের তরকারিটা, মানে সজনে ডাঁটা মাছের তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এদিকে মুরগির মাংসটাও রান্না করা কমপ্লিট, খুব একটা ঝোল রাখিনি, অল্প অল্প ঝোল রেখেছি। আর এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। যারা এই ব্রয়লার মুরগিগুলো পোষে তারা কিন্তু অনেক বেশি পোষে না, 8টা 10টা মুরগি কেনে আর বাসায় যেভাবে দেশি মুরগি পোষে সেইভাবেই পোষে, আবার বড় হয়ে গেলে তখন বাড়ির আশেপাশের মানুষের কাছে বিক্রি করে। যথারীতি রান্না বান্না কমপ্লিট করার পরে একটুখানি সময় রেস্ট নিয়েছি, তারপরে ইফতারের আগে আগে রুটি তৈরি করেছি। আমরা সবসময় গমের আটা বা লাল আটা যেটাকে বলে সেই রুটিটাই খাই। আর এই রুটিটা কিন্তু স্বাস্থ্যসম্মত, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো যথারীতি আমি সবগুলো রুটি বানিয়ে এবং ছেঁকে নিলাম। আর সাথে ইফতারিতে ফল, বেলের শরবত এইসব তো থাকেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।